আর ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সাম প্রসিডিউরগুলোর মধ্যে প্রথম হচ্ছে আপনার স্ক্রিনিং টেস্ট হয়ে থাকবে বা গ্রুমিং টেস্ট হয়ে থাকে, এরপরে হচ্ছে তাদের একটা ইনিশিয়াল ভাইবা হয়ে থাকে। হ্যাঁ, এটাকেও হ্যাঁ না, এগুলো কোনো ম্যাটার না। হাইট ওয়েট আপনার এই চেহারাটার মধ্যে বড় কোনো ইস্যু আছে কিনা এটা দেখবে। বড় কোনো ইস্যু বলতে ধরেন এখান থেকে এই পর্যন্ত কেটে আছে, দেখতেই আনইজি ফিল হচ্ছে, তাদের কাছে তো এটা ভালো লাগবে না, তাই না? আর হাতের এই পর্যন্ত দেখবে যেগুলাতে ছোটখাটো দাগ যদি থাকে, ফর এক্সাম্পল ছোট দাগ আছে, আমার এখানেও কিন্তু একটা দাগ আছে, বোঝা যায় না, তো এই ছোটখাটো দাগে কোনো প্রবলেম নাই। কিন্তু ধরেন এখান থেকে এটা একেবারে ছিলে গেছে, এখান থেকে এখানে একেবারে 50-60টা দাগ, হ্যাঁ অল্প স্বল্প যদি থাকে তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু বড় পায়ের ওটার কোনো প্রবলেম হয় না ইউএস বাংলা বা অন্যান্য এয়ারলাইন্সের মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ইনিশিয়াল একটা ভাইবা হয়ে থাকে, ইনিশিয়াল ভাইবা, হ্যাঁ ইনিশিয়াল ভাইবা হয়ে থাকে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপে, সেলফ ইন্ট্রোডাকশনের ব্যাপার স্যাপার, ফ্যামিলির ব্যাপার, এটা সেকেন্ড স্টেপে হয়ে থাকে। এরপরে স্পিকিং অথবা হচ্ছে লিসেনিং টেস্টটা হয়ে থাকে। এরপর আইকিউ টেস্টগুলোর মধ্যে বি টেস্ট হয়, মেমোরি টেস্ট হয়, পিপিটি টেস্ট হয়, জাজমেন্টাল টেস্ট হয়, অ্যাপটিটিউড টেস্ট হয়, এই ধরনের টেস্টগুলো হয়ে থাকে। বেসিক ইন্টেলিজেন্স রেটিং টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট হয়ে থাকে, এটা থার্ড স্টেপে হয়ে থাকে, থার্ড স্টেপে এইটা। আর স্পন্টিনিটি টেস্ট এবং ইংলিশ টেস্ট এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের জন্য, ঠিক আছে? আর এই টেস্টগুলো, হ্যাঁ এই টেস্টগুলো যেগুলো আছে সেগুলো ইউএস বাংলাও নিয়ে থাকে এবং অন্যান্য এয়ারলাইন্সও নিয়ে থাকে। আর স্পন্টিনিটি টেস্ট এবং ইংলিশ টেস্ট এগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে আমি একটু বলি, এটা এটা থার্ড স্টেপের পরীক্ষাটা হচ্ছে সেকেন্ড স্টেপ ইনিশিয়াল ভাইবাটা কোয়ালিফাই করার পরে, তারপরে গ্রুপ ডিসকাশন হবে, গ্রুপ ডিসকাশনের পরে হচ্ছে আপনার ফাইনাল ভাইবা চলে যাবে। আর স্পন্টিনিটি টেস্টটা হয়, এটা সেকেন্ড স্টেপে হয় ইংলিশ টেস্ট, কাতার এয়ারওয়েজে বা অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে ইংলিশ টেস্ট বা কোনো এয়ারলাইন্স আইকিউ টেস্ট হিসেবে নিয়ে থাকে। আর স্পন্টিনিটি টেস্টটা হয় একেবারে ফোর্থ বা ফিফথ স্টেপে গিয়ে। এটা ওয়ান কাইন্ড অফ লটারি টেস্ট। লটারি টেস্ট হচ্ছে একটা বক্সের মধ্যে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে একটা পিক করতে হবে, ওই পিক করার পরে ওইটার উত্তর দিতে হবে। দিস ইজ কল্ড লটারি টেস্ট অলসো। সো ইন্টারভিউ কোয়েশ্চেন সেটা আমাদের এখানে প্র্যাকটিস করানো হয়, ইংলিশে স্পিকিং প্র্যাকটিস এটা আমাদের এখানে প্র্যাকটিস করানো হয়। ওভারঅল তাহলে আমার রুট ম্যাপটা এরকম, এই কারণে আমি এইভাবে আমাদের তারপরে রিটেন, তারপরে না এটা হচ্ছে মাইন্ড রিডিং এর জন্য, মানে ইন্টারভিউর এক্স্যাক্টলি, হ্যাঁ ব্রেইন কন্ট্রোলিং বা কন্ট্রোলিং নার্ভাসনেস এগুলো হচ্ছে আমাদের এখানে, মানে এটা আসলে বেসিক্যালি কিছুর উপর ডিপেন্ড করে। আপনি জানেন, আমি আপনাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আসলে খুবই বেশি নার্ভাস হয়ে যায় এবং ইন্টারভিউর এক্স্যাক্টলি কোন ধরনের প্রশ্ন করে এটা আসলে রিড করতে হয়। মাইন্ড রিডিং একটা বড় পাওয়ারফুল একটা স্কিল আমার কাছে মনে হয়। সো আপনি যদি ইন্টারভিউয়ারকে রিড করতে পারেন যে সে আসলে কি জানতে চাচ্ছে আমার কাছ থেকে, তখনই আপনি কিন্তু আপনার ওয়ার্ডগুলো ভালোভাবে ডেলিভারি দিতে পারবেন। বেস্ট একটা ওয়ার্ড আপনি ডেলিভারি দিতে পারবেন, ভালোভাবে গুছিয়ে বলতে পারবেন। আপনি যদি বুঝতেই না পারেন যে ইন্টারভিউয়ার আসলে কি প্রশ্ন করে আমার কাছ থেকে কি উত্তর জানতে চাচ্ছে, তখন কিন্তু আপনি ভালোভাবে ডেলিভারি করতে পারবেন না। আর আমাদের কোর্স ফি হচ্ছে অফলাইনে 15,000 টাকা, 40টার মতো ক্লাস থাকবে, সপ্তাহে 2 দিন ক্লাস হয়, ফ্রাইডে এবং স্যাটারডে 3টা থেকে 4টা এবং 4টা থেকে 5টা বিকালবেলা। আর আমাদের অফলাইনে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিট হয়, অনলাইন কোর্স একেবারে ফ্রি থাকবে, অনলাইনে তারা ফ্রি ক্লাস করতে পারবে। অনলাইন কোর্স হচ্ছে 12,000 টাকা আর সপ্তাহে 4 দিন থাকবে। আর এখানে সপ্তাহে 4 দিনের মধ্যে দৈনিক একটা করে ক্লাস থাকবে, এটা 3 মাস, এটাও 3 মাসের কোর্স। চাকরি না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি তারা ক্লাস করতে পারবে। আর অনলাইনে রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল, আপনি যদি অফলাইনে ভর্তি হন তারপরও রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল, আপনি রেকর্ড পেয়ে যাবেন। কারণ আপনি অফলাইনে ভর্তি হলে অনলাইন গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, অনলাইন ক্লাস করতে পারবেন, তো সেখানে অটোমেটিক রেকর্ড পেয়ে যাচ্ছেন, তাই না? সো আপনার জন্য মানে এই অপরচুনিটি রাখা হয়েছে যে আপনি অফলাইনে ভর্তি হলে আপনি সব ধরনের অপরচুনিটি পাবেন, অনলাইন ক্লাসগুলো ফ্রি পাবেন এবং অনলাইনের রেকর্ডগুলো ফ্রি পেয়ে যাবেন। কারণ অনেক সময় হচ্ছে বৃষ্টি বাদলের কারণে বা কোনো প্রবলেমের কারণে একটা স্টুডেন্ট মিস করলো কোনো ক্লাস, সে অনলাইনে করে নিল। আর কেউ যদি চায় যে আমি অফলাইনে ভর্তি হলাম, ভালো কথা, অফলাইনেও ক্লাস করবো, আমি একই ক্লাস আবার অনলাইনেও করবো, আমি 2বার করে করব, বেশি করে বোঝার জন্য বা ভালো করে বোঝার জন্য, তাহলে ডেফিনেটলি তার জন্য সেই অপরচুনিটি আছে। আমাদের 20টা স্টুডেন্ট যদি অনলাইনে অ্যাডমিট হয়, তো 20টা স্টুডেন্টের জন্য 20টা স্টুডেন্টের জন্য আমার যে পরিমাণ পরিশ্রম যাচ্ছে বা টিচারদের স্যালারি যাচ্ছে, 50টা স্টুডেন্টের জন্য সেম পরিমাণেই যাবে। সুতরাং অফলাইনের স্টুডেন্টগুলো অনলাইনে ক্লাস করলে সমস্যা কোথায়? এই কারণে আসলে আমরা অনলাইনেও তো এগুলো নিয়ে নিচ্ছি।
তাহলে লাস্ট ডেট হলো 26 তারিখ। 26 তারিখ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে দ্রুত অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেসের বেলায় আবার কিছু ডিফারেন্ট এবং ডিফিকাল্ট ওয়ে আছে ইউএস বলে গেলাইছে। অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের কাছ থেকে করতে চাচ্ছি। আমরা শুধুমাত্র ভিডিও থেকে দেখছিলাম, হ্যাঁ, তাই আমাদের আশা- আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাপ্লিকেশন শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদেরটা করে দিই।